বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন জনাব হাফেজ মাওলানা আব্দুর রহমান আল আজাদ সাহেব, জনাব হাফেজ মাওলানা আব্দুর রহমান আল আজাদ সাহেব, খতিব বাইতুন নাজাত জামি মসজিদ ঢাকা, হুজুরকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? সুস্থ থাকলে কি পড়তে হয়? আরেকটু আস্তে বলেন তো, সুস্থ থাকলে কি পড়তে হয়? কেন ঘুম আসতেছে? তাহলে একটু জোরে সোরে সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন তো? ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামাল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা আল্লামাহু মিনাল বায়ান মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على شري محمد وعلى آل محمد وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله इहे हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله شقل لا إله إلا الله لا إله لا إله জবান খুলে জবান দিছেন কে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে ডাকবো লা ইলাহা যারে দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় কথা বলেন ঠিক কিনা যারে দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ বলো ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া জাকির চলে না জিকির ছাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহ 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 এতগুলো মানুষের আল্লাহ ডাকের মধ্যে কোনো মজা নাই। এই ডাকে হবে না, সকলে জোরে সোরে মহাব্বত নিয়ে অন্তরে মালিকের ভালোবাসা নিয়ে আল্লাহকে ডাকতে হবে সকলে। আল্লাহ আল্লাহ হ্যাঁ, পিছনে অনেকে জিকির করতেছে না, জিকির আল্লাহ 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 বামের আওয়াজ কম সকলে। আল্লাহ 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 ও নামে এত মধু হৃদয়ে হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। কথা বলেন ঠিক কিনা? ও নামের তুলনা চলে না চলে না, ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা নাই নাই নাই। শোনা আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। জন্দি পশ্চিম পাড়া ফুরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 13তম বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মাওলানা মিজানুর রহমান মোল্লা, বিশেষ অতিথি মুফতি আবু নাসির আইয়ুবী সাহেব দামাত বারকাতুহুম। আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন বরিশালের কৃতি সন্তান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ইসলামী আলোচক হযরত মাওলানা আল আমিন পিরিজপুরি সাহেব দামাত বারকাতুহুম। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলেন আমিন। আমিন। দোয়া পরিচালনায় ছিলেন হযরত মাওলানা মুফতি গোলাম কবির সাহেব। হুজুর অসুস্থ, আগেই হাজিরা দিয়ে চলে গেছেন। আল্লাহ তাআলা হুজুরকে পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করুক, সকলে বলেন আমিন। সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ শেখ সালাহ উদ্দিন সাহেব, মাহফিলের কমিটি বৃন্দ সহ মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত দিনদার ইসলাম প্রিয় ভাইয়েরা, কথা বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে অবস্থানরত আমার আবেদা সালেহা মা ও বোনেরা,
আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আজকের মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজান? খুশির আওয়াজ আস্তে হয় নাকি জোরে হয়? কত জোরে হয়? এখন বলেন তো, আপনাদের হাতে যদি 1 লাখ করে টাকা ধরাই দেওয়া হইতো, কত কেমন খুশি হইতেন? কথা বলতে পারেন না? কথা কি আপনারা বলতে পারেন? 1 লাখ টাকা করে যদি প্রত্যেকের হাতে ধরাই দেওয়া হইতো, কেমন খুশি হইতেন? অনেক না? তো 1 লাখ টাকার চাইতে আল্লাহ তাআলার জান্নাত বড় নাকি ছোট? ছোট মনে হয় না? আমি যতটুকু বুঝলাম মনে হয় আপনাদের কাছে 1 লাখ টাকাই বড়। আচ্ছা, আমি একটু প্রশ্ন করি, 1 লাখ টাকা কে কে চান আর জান্নাতে যাইতে কে কে চান দেখি? জান্নাতে যাওয়ার লোক নাই কেউ? বাহ, ঠিক আছে। আর কেউ জান্নাতে যাবেন না? যে কয়জন হাত তুলছেন এই কয়জনই? সবাই একটু আল্লাহকে হাত দুইটা দেখান তো। যার টাকা প্রয়োজন তার হাত তোলার কোনো প্রয়োজন নাই। যার যার প্রয়োজন আছে আল্লাহর জান্নাত, হাত দুইটা জায়গায় একটু আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ আমার সঙ্গে যারা আজকে হাত জাগাইলো প্রত্যেককে তুমি জান্নাতি বানায়া এরপর কবরের মধ্যে ডাক দিও, বলেন না আমিন। আর একটু আস্তে বলেন না আমিন। আর একটু আস্তে বলেন না আমিন। আমিনের আওয়াজ যত বড় হবে আল্লাহ তাআলার জান্নাত পাওয়া তত সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু আস্তে বলেন, কথা ঠিক কিনা? তো সম্মানিত ভাইয়েরা, আমরা সকলেই চাই আল্লাহ তাআলার জান্নাত পাইতে। কথা বলেন ঠিক কিনা? পাগলকেও যদি জিজ্ঞেস করা হয়, এই বেটা তুই জান্নাতে যাবি নাকি জাহান্নামে যাবি, পাগল কি বলবে? জান্নাতে। কারণ ভালো পাগলেও বুঝে, কথা কয় না। ভালো কে বুঝে? পাগলের সামনে সাদা ভাত এবং বিরিয়ানি রাইখা দেখবেন, পাগলের বিরিয়ানিটার প্রতি বেশি আকর্ষিত হবে। কথা বলেন ঠিক কিনা? তো এখন পাগলের কাছেও যদি জিজ্ঞাসা করা হয় যে জান্নাতে যাবি নাকি জাহান্নামে যাবি, পাগলও বলবে যে আমি জান্নাতে যাইব। কথা বলেন ঠিক কিনা? আমার সঙ্গে একটু সকলের আওয়াজ দিতে হবে। আমি অসুস্থ মানুষ, হয়তো কণ্ঠ শুনেই বুঝতেছেন। আপনারা একটু আওয়াজ দিলে আমার গতি একটু বাড়বে, বুঝছেন? এই কারণে আপনাদের তেল ঢালতে হবে। তেল ঢালবেন কিভাবে? জোরে জোরে আওয়াজ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি নাই কে কে? হাত দুইটা একটু দেখি। রাজি নাই আপনারা? এবার আসেন কে কে? হাত দুইটা একটু জাগান। নারায়ে তাকবীর। একটু মাওলা পাকের জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পাগলকে যদি জিজ্ঞেস করা হয় জান্নাতে যাইবি নাকি জাহান্নামে যাইবি, পাগল কি বলবে? জান্নাতে যাবে। আমরা মাহফিলের ময়দানে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বাহিরে দেখবেন অনেক মানুষ ঘোরাফেরা করতেছে, কোনো কাম কাজ নাই, কিচ্ছু নাই, এরপরেও রাস্তাঘাটে আড্ডা দিতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুলিয়াত দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, যেই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের মাহফিলে বসার মতো, আসার মতো সুযোগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে ওই ব্যক্তিকে দিয়েই আল্লাহ তাআলা দ্বীনের কাজগুলো করায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে দিয়েই আল্লাহ তাআলা দ্বীনের কাজগুলো করায়। তো আপনাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি পছন্দ না করতো, কবুল না করতো, আসতে পারতেন? দেখি আল্লাহ তাআলা কবুল না করলে কার কার আসার ক্ষমতা ছিল? কারো ছিল? আল্লাহ তাআলা কবুল করছে, যার কারণে আমি আসতে পারছি, বসতে পারছি, আলোচনা করতে পারতেছি, আপনারা আলোচনা শুনতে পারতেছেন। কথা বলেন ঠিক কিনা? সবকিছুর মালিককে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আপনাকে আমাকে হাত দান করেছেন কে? আপনাকে আমাকে পা দান করেছেন কে? জবান দান করেছেন কে?
আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে ডাকতে কষ্ট হয়, একটু জোরে সরে আল্লাহকে ডাক দেন আল্লাহ, আর একটু জোরে ডাক দেন আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে ডাকের মধ্যে কোনো মজা নাই, আর একটু মায়া লাগাইয়া আমার আল্লাহকে ডাক দেন আল্লাহ, এখনো মজা নাই, আবার মায়া লাগাইয়া ডাক দেন আল্লাহ। দুই বান ধরে দুই নয়নের নির্বাণ ধরে দুই নয়নে ভুইল না মোর আল্লাহ রে, আল্লাহরে ভোলা যাবে? ওই নাম ভুল করিলে যাবি রে মারা পড়বি রে ভীষণ ফেরে, ভুল না মোর মাওলা রে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহকে ভোলা যাবে? আমাদেরকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, আমাদেরকে এমন এক নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, যে নবী শুধুমাত্র আমাদের নবী নয়, শুধুমাত্র মানুষের নবী নয়, শুধুমাত্র পশু পাখির নবী নয়, শুধুমাত্র গাছপালার নবী নয়, সমস্ত নবীদের নবী। কথা বলেন ঠিক কিনা? বললেন না আল্লাহু আকবার? সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী যখন রাতের বেলা ঘুমাইতে যাইতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রত্যেকটা রাত্রে আমার নবী যখন ঘুমাইতে যাইতেন, বালিশের সঙ্গে মাথাটা লাগাই এরপরে চোখের পানি ঝরাইতেন। একদিন আমি নবীর কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেকটা রাতে এই যে বালিশের সঙ্গে মাথা লাগাইয়া এরপরে কান্না করেন, আপনার কি আপনার বিবি খাদিজার কথা মনে পড়ে প্রত্যেক রাতে? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের বিবি ছিল কে? খাদিজা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি খাদিজার কথা মনে পড়ে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না, ও আমার প্রাণের বিবি, আমার তো খাদিজার কথা মনে পড়ে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করেন কেন? আপনার কি আপনার নাতিদের জন্য কান্না আসে? হাসান হুসাইনের জন্য কান্না আসে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে, না, আমার হাসান হুসাইনের জন্য কান্না আসে না। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরেও আপনি কেন কান্না করতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা, গভীর রাত যখন হয়ে যায়, আমার উম্মতের কথা আমার বড় মনে পড়ে যায়, আমার উম্মতের কথা আমার বড় মনে পড়ে যায়। আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, না জানি আমার উম্মতের উপায় কি হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত আপনার আমার জন্য চোখের পানি ঝরাইতেছেন। কোথায় জানেন? বলতে পারেন? মদিনার সবুজ গম্বুজের নিচে বৈশা এখনো পর্যন্ত আপনার আমার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ঝরাইতেছেন। জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন,
আমরা উঠবো, কথা বলেন ঠিক কিনা? সবাই সবার অবস্থায় দৌড়াইতে থাকবে। আল্লাহ রাসূল বয়ান করতেছেন যে সবাই দৌড়াইতে থাকবে উলঙ্গ অবস্থায়। কি অবস্থায়? কারো কোনো হুঁশ থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই উলঙ্গ অবস্থায় দৌড়াইলে মহিলাদেরকে পুরুষরা দেখবে না? পুরুষরা কি মহিলাদেরকে দেখবে না? সবাই তো উলঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আয়েশা, কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হয়ে যাবে, এত ভয়ঙ্কর, আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবে, ফেরেশতাদেরকে, ওদের ধর, পাকড়াও কর। আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ, কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বড় রহমান। কথা বলেন ঠিক কিনা? একজন গুনাহগার ব্যক্তিও যেই গ্লাসে পানি খায়, একজন আল্লাহওয়ালা ব্যক্তি ওই গ্লাসে পানি খায়। কথা বলেন ঠিক কিনা? একজন গুনাহগার ব্যক্তি যেই মাঠের ফসল খায়, একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিও ওই মাঠের ফসল খায়। কথা বলেন ঠিক কিনা? একজন হিন্দুও যেই কলের পানি খায়, একজন মুসলমানও ওই কলের পানি খায়। আল্লাহ তাআলা কোনো ভেদাভেদ রাখছেন? কথা বলেন, রাখছেন? তবে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা হইল রহমান। কি? কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আর রহমান থাকবে না, কহ্হার হয়ে যাবে। কি? কহ্হার, রাগান্বিত। আল্লাহ তাআলার রাগান্বিত রূপ দেখা আদম নবী সিজদায় পড়ে যাবে, ইব্রাহিম নবী সিজদায় পড়ে যাবে, মুসা পয়গম্বর সিজদায় পড়ে যাবে, সব নবীরা সিজদায় পড়ে যাবে। আল্লাহ আমার উপায় কি? ইয়া নাফসি, আল্লাহ আমার উপায় কি? আমার উপায় কি? কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় করে বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার বলবেন। বাবা যেই দিন সন্তানকে ভুলে যাবে, সন্তান যেদিন বাবাকে ভুলে যাবে, মা যেই দিন সন্তানকে ভুলে যাবে, সবাইকে ভুলে যাবে, কেউ পাশে থাকবে না। রাহমাতুল লিল আলামিন ওই দিন সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার একটা উম্মত যদি কিয়ামতের ময়দানে জাহান্নামে চলিয়ে যায়, আমি নবী কিন্তু জান্নাতে যাইব না। গায়ের মধ্যে কাদা মাটি নিয়ে হাজির হয়ে যাবে, আর আল্লাহকে ডেকে ডেকে বলবে, মালিক, আমার একটা উম্মত যদি কিয়ামতের ময়দানে জাহান্নামে চলিয়াও যায়, আমি নবী কিন্তু জান্নাতে যাইব না। আমি নবী কিন্তু জান্নাতে যাইব না। আমি নবীকে তুমি জান্নাতে নিতে পারবা না। কিয়ামতের ময়দানে আমার নবী কাদা মাটি নিয়ে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবে, হাবিব, আপনি আর সিজদায় পইরা থাকেন না, আপনার মাথাটা একটু উঠান। নবী আমার বলবে, আল্লাহ, যে উম্মতকে আমি এত ভালোবাসলাম, একটা না দুইটা না 13 বছর পর্যন্ত আমি নবী কাফের বেঈমানদের হাতে মক্কায় অত্যাচারিত হইলাম, এমন কোন নির্যাতন নাই মক্কার কাফের বেঈমানরা আমার নবীর উপরে করে নাই। এমন কোন নির্যাতন নাই
যেই নির্যাতন আমার নবীর উপরে ওরা করে নাই, আল্লাহ তাআলা বলবে হাবিব আর মাথা নিচু কইরা থাইকেন না, আপনার মাথাটা উঠান। রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলবেন দুনিয়াতে বৈশা আমার উম্মতের কথা চিন্তা কইরা কানতে কানতে আমি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। তোমার কাছে নিয়ে আসছো রওজার মাটিগুলা, আমি নবী কান্না করতে করতে ভিজায়া ফেলছি। কিয়ামতের ময়দানে দেখতে পাইবা যুবক, আমার নবী গায়ের মধ্যে কাদা মাটি নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। চোখে পানি আসে না? আল্লাহ তাআলা বলবে হাবিব রে, আজকে তো আপনার কান্নার দিন নয়, মাথাটা একটু উঠান, আপনি না আমার বন্ধু, আপনাকে তো আমি হাবিবুল্লাহ বলছি। সব নবীরা আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার জন্য বড় পাগল, কিন্তু স্বয়ং আমি আল্লাহ আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য বড় পাগল। যেখানেই আমি আল্লাহর নাম, ওইখানে কি আপনার নাম। আল্লাহু আকবার বলবে, বলবে হাবিব রে, আপনার মাথাটা উঠাইয়া ফেলেন। কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে যাবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে, আমার সঙ্গে একটু কথা বলতে হবে। আসলে আমি হঠাৎ করে একটু অসুস্থ লাগতেছে শরীরটা, যার কারণে খিস দিয়ে আলোচনা করতে পারতেছি না। চেষ্টা করে যাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ সুস্থতা দান করে দেয়। খুব ভালোই ছিলাম এতক্ষণ, স্টেজে ওঠার সাথে সাথে শরীরটা অসুস্থ লাগতেছে। সারাদিন খুব সুস্থ ছিলাম, বুঝলাম না। আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুক, বলে না মানে টান যে ভিতর থেকে দিব, এটাই কেমন যেন পারতেছি না। আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, জোরে কান আমিন। আমার সঙ্গে একটু কথা বলতে পারবেন তো? কারা কারা পারবেন না একটু হাত দুইটা দেখি। এ বাবা, আগে তো আমার কথাটা একটু শুনবেন, আমি কি বলি। এখন উল্টা পাল্টা হাত তুললে কিন্তু বেজালে পড়বেন, বুঝছেন? আসলে বলেন তো, রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছে ওরা কি আসলে আমার নবীর উম্মত না? আমার মনে হয় না হুজুর, আমার মনে হয় না। সত্য কথা বললাম আজকে ফরিদপুরে আইসা, আমার মনে হয় না যে ওরা নবীর উম্মত। এখানে কার আলোচনা হইতেছে? আর কার? নবী কাদের জন্য রহমত? কাদের জন্য? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মিথ্যা বলছে? জালিকাল কিতাবুল লা রাইব ফি। কোরআনের মধ্যে কোনো ভুল আছে হুজুর? আছে? কারো যদি সন্দেহ থাকে, ঈমান থাকবে? আর একটু আসতে বলেন, থাকবে? এবার ঠিক আছে। তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হুজুর আলোচনা করতেছিল, আমি খেয়াল দিয়ে শুনতেছিলাম। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী তামাম গোটা দুনিয়ার জন্য রহমত। জোরে কান্না সুবহানাল্লাহ। আপনাদের জন্য মনে হয় রহমত না? আরে এত গুনাহ আমরা করি, এত গুনাহ করি, আমার নবী যদি দোয়া না কইরা যাইতেন কপাল পুইরা যাইত। কারণ আমরা যখন গুনাহগার হয়ে জমিন থেকে হাঁটি হুজুর, জমিন আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার এই গুনাহগার ব্যক্তি তোমারটা খাইয়া, তোমারটা পইরা, তোমার নাফরমানি কইরা জমিনের মধ্যে হাঁটতেছে, আমাকে একটা হুকুম দাও, আমার আর সহ্য হইতেছে না, আমি জমিন ওরে ফাঁক কইরা জমিন ধইরা একটা চাপ দেই। আল্লাহু আকবার। আল্লাহ বলে দাঁড়া। কি বলে? ওই যে আল্লাহর নাম রহমান, শুরুতেই বলছি আল্লাহ কি রহমান। যাক, যুবক ভাইরা আসতেছে, আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে মাহফিলের ময়দানের দিকে নিয়ে আসুক, জোরে কান্না আমিন। প্যান্ডেলটা পরিপূর্ণ হয়ে গেছে, আমার মনটা ভইরা গেছে, আস্তে আস্তে সুস্থ হয়ে যাইতেছি, জোরে কান্না আল্লাহু আকবার। তো বাবা, দুনিয়াতে আসছি এমন একজন নবী, বলতে বলতে অনেক দূর চলে গেছি। বলতে চাইছিলাম যে এমন একজন নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আসলে কথা বললে এই আলোচনা করতে করতেই ফজর হয়ে যায়,
কথা কন না খায়। আল্লাহ নবীর আলোচনার কোন শেষ আছে? নবীর জীবনীর শেষ আছে? নবীর কষ্টের শেষ আছে? নাই 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 নাই। আমার নবী আদর্শ শুধু এমন ছিল, কাফের বেঈমানরা আমার নবীর আদর্শ দেখেই কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমি আপনি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আর আস্তে বলেন আছে না নাই? আর একটু আস্তে বলেন আছে না নাই? তো ওই নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আমরা খুশি না বেজার? তো খুশির আওয়াজ জোরে দিতে হবে, জোরে জোরে জোরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কে? আর আস্তে বলেন কে? আল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, দেখেন আমাদের এমন একটা সুযোগ আল্লাহ দিয়া দিছে, আল্লাহর কাছে চাইবো আল্লাহ মাফ কইরা দাও, সাথে সাথে মাফ। আরো আস্তে কাল আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে একটা লস আছে। কি আছে? লসটা কি জানেন? আল্লাহু আকবার বললে কি আছে? একটা লস আছে। লসটা কি জানেন? আপনারা তো আল্লাহু আকবার বলেন না, এই কারণে আমি বলতেছি যে আল্লাহু আকবার বললে একটা লস আছে। লসটা কি? বান্দা যখন একবার আল্লাহু আকবার বলবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিন এবং আসমানের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, আমার আল্লাহ সমস্ত ফাঁকা জায়গা ওই বান্দার আমল নামায় নেক দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। এবার আপনারা আল্লাহু আকবার বললেন না, আমি আর একবারও বলবো না যে আল্লাহু আকবার বলেন। তো যেই কথা বলতেছিলাম, এমন নবী, এই নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন। চাইবেন গুনাহ হয়েই যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? মাফ করার মালিক কে? আল্লাহ। মাফ করার মালিক হইলেন তিনি। আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মাফ করে দেয়, শুধুমাত্র আমার নবীর বরকতে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর দোয়ার বরকতে। কারণ আমার নবী যেদিন বিদায় হয়ে যাবে, ওই দিন আজরাইল আসছে, আয়েশা নবীকে সালাম দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে তো পাঠাইছেন আপনার কাছে। প্রথমে আসছে আজরাইল। কে আসছে? আজরাইল আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার হাবিব বলে, কেন পাঠিয়েছেন? তখন আজরাইল বলতেছে যে আপনাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাইতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। জিবরাইল কোথায়? আজরাইল বলতেছে, হুজুর জিবরাইল আছে, আমি জিবরাইলকে নিয়ে আসি। তখন জিবরাইলকে আনা হইল। আনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে, ভাই জিবরাইল, আজরাইল আসছে, বলতেছে আমাকে নাকি চলে যেতে হবে, আমি নাকি দুনিয়ায় থাকতে পারবো না, তুমি কি বলো? আজরাইল ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা তো আপনাকে আগেই জানিয়ে দিয়েছে আপনিও মরণশীল, আপনার শত্রুরাও মরণশীল। ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল, আমি নবী তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার উম্মতের উপায় কি হবে? আগে আল্লাহর কাছে গিয়ে প্রশ্ন কইরা আসো। কার কাছে? আল্লাহর কাছে পাঠানো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, হাবিব, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো টেনশন নাই, আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে নিলাম। আল্লাহু আকবার বলতে পারেন না? আর আল্লাহু আকবার জোরে 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 বলো। আল্লাহ
আল্লাহু আকবার। দুনিয়াতে আসছি, এই দুনিয়া থেকে আবার চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। সবাই চলে গেছে, আমিও থাকতে পারবো না। দুনিয়া থেকে যেহেতু চইলা যাইতেই হইব, আল্লাহ নবী বলে উম্মতেরা রে, কবর কিন্তু জায়গা বেশি ভালো না। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও আমার উম্মতেরা, কবরের কাছে ভালো আমল নিয়ে গেলে কবরটা তোমার জন্য জান্নাত হয়ে যাবে। আর যদি খারাপ আমল নিয়ে কবরে যাও, আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা তোমার আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। জাহান্নামে যাইতে চাননি? জাহান্নামে যাইতে কেউ তো চাই না, কিন্তু হিসাব নিকাশ মিলাইয়া দেখলাম যতটুকু নেক আমল আমি করেছি, এই নেক আমল দিয়া বাবা জিন্দগিতে কোনোদিন জান্নাতে যাওয়া সম্ভব না। আমার জীবনে এত গুনার কোনো অভাব নাই। গুনাহ করতে করতে আমার জিন্দেগি শেষ হয়ে গেছে। ডাইনে তাকাইয়া দেখো, ডাইনে গুনার কোনো অভাব নাই। বামে তাকাইয়া দেখো, গুনার কোনো অভাব নাই। উপরে তাকাইয়া দেখো, গুনার কোনো অভাব নাই। হাতের দিকে তাকাইয়া দেখো, গুনার কোনো অভাব নাই। আছে পিছিয়ে আছেন নাকি দুই একজন যে হুজুর আমি জিন্দেগিতে গুনাহ করি নাই? মাঝে এক আল্লাহর বান্দা মাহফিলের স্টেজে বৈশা দেখে বলতেছে আমি গুনাহগার না। দেখছেন যারা অনলাইন ব্যবহার করেন, দেখছেন আমি কোশ্চিন কালেও গুনাহগার না। এর মতো বাটপার দুনিয়াতে আর আছে? কথা বলে আছে? সারা ভণ্ড মূর্খ। তো ওই রকম দুই একটা পীর সাহেব যদি থাকেন, দাঁড়াইতে পারেন যে হুজুর আমি জীবনে গুনাহ করি নাই। এই বাবাজি, গুনাহ তো সবারই হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? গুনাহ সবার হয় কি হয় না? এই গুনাহ থেকে মাফ চাইতে বলছেন কে? মাফ চাওয়ার মতো যদি মাফ পাওয়া যায়, মাফ করবেন কে? আরো আসতে বলেন কে? আরো আসতে বলেন কে? আরো আসতে বলেন কে? মায়া লাগাইয়া দেখতেন নাই আল্লাহ। এবার ঠিক আছে, আর মনে মনে আমার জন্য একটু দোয়া করতে থাকেন, যারা আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দেয়। যেরকম আমি আমিন বলতেও কি আপনাদের কষ্ট হয়? আর একটু জোরে কর না আমিন। তো যেই কথা বলতেছিলাম, মুসলমান, কোন নবীর উম্মত, কবরে যেতে হবে। কবর কিন্তু জায়গা বেশি ভালো না। এই আলোচনায় সামনে আসতেছি তো গুনাহ তো হয়ে যাবে। গুনাহ থেকে আমাদের প্রত্যেককে গুনাহ মাফ করায় কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? গুনাহ মাফ করাইতে রাজি আছেন কে কে? যদি বুঝেন যে হুজুর আপনি মুসাফির মানুষ, আপনার সঙ্গে চোখের পানি ঝরাইয়া আজকে আল্লাহ তাআলার কাছ থেকে চোখের পানি ঝরাইয়া গুনাহ মাফ কইরা মাসুম হইয়া বাড়িতে যাব, যারা কান্না করতে পারবেন, রাজি আছেন, তারা শুধু হাত দুইটা দেখান, আল্লাহর কাছে একটু সাক্ষী হয়ে যান। নারে তাকবীর। যে কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর। আল্লাহু আকবার। হয় না নারে তাকবীর। আল্লাহু আকবার। আরো জোরে নারে তাকবীর। আল্লাহু আকবার। একজন একটু দাঁড়ায় তাকবীর দিতে পারেন? লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। যুবকদের আওয়াজ নেই তো? কোরআনের মধ্যে আওয়াজ নেই? অনেক যুবক ভাইরা আসছে, আল্লাহ তাআলা প্রত্যেককে দ্বীনের জন্য কবুল করুক। কান্না আমিন। আরো জোরে কান আমিন। একটু বাবা সকলে সামনের দিকে আগায় আসে। ফাঁকা জায়গায় শয়তান বসে, আপনি কান্না করতে যাইবেন, পিছন থেকে টান দিবে, কান্দিস না রে বেটা। কথা বলেন ঠিক কিনা? সামনে আগাইতে হবে, সামনের দিকে আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। মনে মনে মিলন হয়ে গেলে আল্লাহ তাআলা এমনি সুস্থ করে দেবে, আলোচনা এমনি ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। মুরব্বি উঠে কেন?
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো গুনাহ তো আপনার আমার হয়ে যাবে, এই গুনাহ মাফ করাইয়া আল্লাহ তাআলার কবরে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যেমন গুনাহ করি এমন গুনাহ করেছে সাহাবায়ে কেরাম, আবার আল্লাহর কাছ থেকে চমৎকার চমৎকার ভাবে মাফ পেয়ে গেছেন। দুনিয়ার মধ্যে আমার আল্লাহ জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছে। এ যুবক ভাই, এ পর্দার আমার আম্মা জান, এ বৃদ্ধ বাবাজি, আর কারো দিকে কোনো নজর নাই। নিজের কবরে যেহেতু নিজেরই যেতে হবে, কারো দিকে কোনো নজর দিয়া তো লাভ নাই, কারো দিকে তাকাইয়া তো কোনো লাভ নাই। কারণ আমি আমার ভাইয়ের দিকে তাকাইয়া থাকবো, আমার ভাই তো আমাকে কবরে নিয়ে যাইবে না, আমার ভাই তো আমার সঙ্গে কবরে থাকবে না। কারো দিকে কোনো নজর নাই, চক্ষুটা নিচের দিকে দিয়ে আমরা আলোচনা শুনবো, রাজি আছি তো? নবীজি একজন সাহাবী ছিল, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা মনে রাখবেন, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী যুদ্ধে গিয়েছেন, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় রেখে গেছে। সালামা রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ কইরা দেখে একজন মহিলা রাস্তার পাশে কাপড় টানাইয়া গোসল করতেছে। এ বাবাজি, যখন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে, বাতাস আইসা ওই মহিলার পর্দাটা বারবার সরে যায়। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অবস্থা দেখলো, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে দাঁড়াইয়া হাত দুইটা ঠাইরা ধরছে। এবার মহিলা পর্দার আওয়াজ থেকে আওয়াজ দেয়, নবীর সাহাবী সাবধান, আমি তোমার হালাল স্ত্রী নই, আমার হাত তুমি ছেড়ে দাও। ও সালামা, দুনিয়ার কেউ যদি না দেখে, দেখে আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ। এ সালামা, তুমি নবীর সাহাবী, আমার হাত তুমি তাড়াতাড়ি ছেড়ে দাও। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা ধমক দিতে দেরি হয়, হাত দুইটা ছাইড়া দিয়া সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের দিকে দৌড়ায়। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর পাহাড়ের দিকে দৌড়ায়। পাহাড়ের একেবারে চূড়ায় উঠিয়া গর্তের মধ্যে ঢুইকা সিজদা করে আমার আল্লাহকে ডাকে, মালিক আমি তো গুনাহগার, কেমনে আমি আমার চেহারা আমার নবীকে দেখাইব? ও আল্লাহ, তুমি আমার জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দাও। সালামা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকে আর চোখের পানিগুলো ঝরে ঝরে কাঁদে। 2-3 দিন হয়ে যায়, মদিনার জমিনের মধ্যে সালামার কোনো খোঁজ নাই। 2-3 দিন পর্যন্ত সালামাকে কেউ খুঁজা পায় না, কারো দিকে কোনো নজর নাই, চোখের পানি ঝরায় আল্লাহর কাছে মাপ চাইতে হবে, কথা বলেন ঠিক কি না? মহিলা ধমক দিতে দেরি হয়, সালামা দৌড়াইয়া গিয়া সিজদায় পইরা যাইতে 1 সেকেন্ড পরিমাণ দেরি হয় না, সঙ্গে সঙ্গে দৌড়াইয়া গিয়া সিজদায় পইরা যায়। 2-3 দিন হয়ে যায়, সালামা মদিনার জমিনে কোনো খোঁজ নাই, কোনো খবর নাই। এক সাহাবী খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ায় চলে যায়, গিয়া দেখে সালামা সিজদায় পড়ে পড়ে আমার আল্লাহকে ডাকে, মালিক তুমি আমার জিন্দেগীর গুনাহ মাফ কইরা দাও, আমি তো বুঝতে পারি না।
আমার জিন্দিগির গুনাহ তুমি মাফ করে দাও। না বুঝাই আমি মহিলার হাত ধরিয়া ফালাইছি। সাহাবী সালামাকে ডাক দিয়া বলে, ভাই সালামা কান্না কইরো না, নবীর কাছে চলো, মাফের ঘোষণা তুমি পাইতে পারো। কারণ আমার নবী দরবার থেকে কাউকে কোনোদিন ফিরায় না। কথা বলেন ঠিক কিনা? সালামা বলে, আমি মদিনায় যাব না, কারণ আমি তো গুনাহগার। কেমনে আমি আমার নবীকে আমার চেহারাটা দেখাইব? না না, আমি তো মদিনায় যাব না। এই চেহারা নিয়ে আমি আমার নবীর সামনে কেমনে দাঁড়াইব? এবার ওই সাহাবা ডাক দিয়া বলে, ভাই সালামত চলো। সালামা বলে, ভাই না না যাব না, যদি আমাকে নিতেই হয় আমার হাত দুইটা আসামির মতো বাঁধিয়া ফেলাও, আমার কোমরের মধ্যে আসামির মতো রশি দিয়া বাঁধিয়া ফেলাও। মদিনার মধ্যে গেলে যেন মানুষ বুঝতে পারে আমি গুনাহগার, আমি পাপী। মানুষগুলো যেন বুঝতে পারে যেমন ভাবে কয়েকখানার আসামিদেরকে বাইধা নেওয়া হয়, আমাকে এমন ভাবে প্যাঁচ দিয়ে আমার নবীর কাছে দিয়ে যাও। তুমি যদি আমাকে বাঁধিয়া না, আমি তো চাইব না, আমি তো চাইব না, আমাকে বাঁধিয়ে করে নিতেই হবে। সালামা দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ঝরায়। ওই সাহাবী সালামার হাত দুইটা বাঁধছে, সালামার কোমরের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে মদিনার গলির মধ্যে নিয়ে যায়। সালামা যখন মদিনায় ঢুকে ওই সাহাবীকে ডাক দিয়া বলে, ভাই আগে আমার নবীর কাছে নিও না, আমাকে একটু আগে আমার ভাই আবু বকরের কাছে নিয়ে যাও। কারণ আমার ভাই আবু বকর নরম মানুষ, আর হাম আমার নবী আবু বকরকে আর হাম বইলা সম্বোধন করছে। সুবহানাল্লাহ। জুমার দিনে দেখবেন ইমাম সাহেব পড়ে আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। কথা বলেন ঠিক কিনা? মনে মনে কইতেছে, হুজুর আপনি যখন আমাদের ইমাম সাহেব প্রত্যেক জুমায় তাই কয়, আমরা সবাই জানি, এই কারণে মনে হয় ঠিকের আওয়াজ একটু আসতে হয়েছে নাকি? এবার সালামা ডেকে ডেকে বলে, ভাই রে, যদি আমাকে নিতেই হয় আগে আমাকে হযরতে আবু বকরের কাছে নিয়ে যাও। কারণ আবু বকর বড় নরম মানুষ। ভাই আবু বকর হয়তো আবু বকরের থেকে হয়তো মাফের ঘোষণা পাইতে পারি। হযরতে আবু বকরের কাছে নিয়ে যাও, আবু বকরের কাছে নিয়ে যাও। আবু বকরকে ডাক দিয়া বলে, ভাই রে, এমন 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 গুনাহ করে ফেলেছি, আমার কি কোনো মাফ আল্লাহর দরবার থেকে আছে কিনা? আবু বকর ডাক দিয়া বলে, ভাই মাফ করা না করা আমার আল্লাহর বিষয়। কার বিষয়? মাফ করা না করা আমার আল্লাহর বিষয়। আমি জানি না তোমাকে আমার আল্লাহ মাফ করবে কিনা। যেহেতু তুমি গুনাহ করিয়াই ফেলাইছো, আমার দরবার থেকে তুমি বাইর হয়ে যাও, আমার দরবারের মধ্যে কোনো ঠাই নাই। সালামাকে যখন এই কথা বলা, সালামা বাইরে চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া মালিকের ডাক দেয়, আর আল্লাহকে ডাক দেয়া বলে, ও দয়ার আল্লাহ, ভাই আবু বকরের কাছে গেলাম, মাফের ঘোষণা পাইলাম না, ঘর থেকে আমাকে বাহির করে দিল। ও আল্লাহ, এই চেহারা নিয়ে কেমনে আমি আমার নবীর সামনে দাঁড়াইব? এই চেহারা নিয়ে, এই গুনার চেহারা নিয়ে আমি কেমনে আমার নবীর সামনে দাঁড়াইব? এই একটা গুনাহ করার কারণে তাদের জীবনে কান্না, চোখে পানি জড়াইয়া জড়াইয়া কাঁদে। আর ডেকে ডেকে বলে, ভাই আবু বকর তো ঘর থেকে আমাকে বাহির করে দিয়েছে,
আমি এবার কার কাছে যাব? এ ভাই আমাকে একটু হযরতে আলীর কাছে নিয়ে যাও, দেখি আলীর দরবার থেকে একটু বাপের ঘোষণা পাই কিনা। হযরতে আলীর কাছে যাওয়া হইল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ভাই আমি এমন এমন গুনাহ করিয়া ফেলেছি, এই যুবককে চোখের পানি ঝরাও। এই চোখের পানির ছিল আবার আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা দিতে পারে। হযরতে আলীর দরবারে নেওয়া হইল, আলীর সামনে ধার করানো হইল। আলী ডেকে ডেকে বলে, ভাই গুনাহ তো করিয়াই ফেলাইছো, মাফ করা না করা আমার আল্লাহর বিষয়। যেহেতু ভাই আবু বকর ঘর থেকে তোমাকে বাহির করে দিয়েছে, যাও যাও আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। হযরত আলীর দরবার থেকে বের হইয়া সালামা চোখের পানি ঝরায়। আর আল্লাহকে ডাক দিয়া বলেন, বলি হযরত আলী আমাকে ঘর থেকে বাহির করিয়া দিল, এবার আমি কার কাছে যাইব? এবার সাহাবাকে বলে, ভাই রে আমাকে একটু ওমরের কাছে নিয়ে যাও, দেখি ভাই ওমরের কাছ থেকে আমার মাফের ঘোষণা পাওয়া যায় কিনা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাগী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নেওয়া হইল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকাইয়া বলে, সালাম রে, আবু বকর এত নরম সাহাবী হইয়া তোমাকে ঘর থেকে বের করে দিল, আলী নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হইয়া তোমাকে বের করে দিল। এ ভাই সালামা, আমার দরবারে তোমার ঠাই নাই, আমার দরবার থেকে বাইর হয়ে যাও। সালামা দরবার থেকে বাইর হইয়া চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া কাঁদে, আবু বকর আমাকে ঘর থেকে বের করে দিল, ওমর আমাকে ঘর থেকে বের করে দিল, আলীও আমাকে ঘর থেকে বের করে দিল। আমি এই গুনার চেহারা নিয়া আমার নবীর সামনে কেমনে দাঁড়াইব? এই চেহারা নিয়া আমার নবীর সামনে আমি কেমনে দাঁড়াইব? এবার বলে, আমাকে নবীর কাছে নিয়ে যাও, আমার নবী আমাকে মাফের ঘোষণা দিতে পারে। মায়া নবী রহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ানো হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সালামা আবু বকর তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আলীও তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে, ওমরও তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে। তুমি কেমনে এত বড় গুনাহ করলা? এত বড় গুনাহ সালামা কেমনে করলা? তোমার কি একটু লজ্জাও লাগে না? আরে গুনার পরে গুনাহ করি, লজ্জা নাই? কত গুনাহ তোমার আমার জীবনে, আর পরেও চোখের মধ্যে পানি নাই। আরে কান্নার না আসলেও কান্নার ভান ধরো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কান্নার ভান ধরলে আমার আল্লাহ মাফ কইরা দেয়। আরে দেখো না, একটা ফোঁটা চোখের পানি চোখ থেকে যদি ঢং করতে করতে পড়ে যায়, এই একটা ফোঁটা পানির ছিল আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়াইয়া নবী আমার বলে, সালামাকে কেন রশি দিয়া বাইদা আমার দরবারে আনছো? সালামা নবীর চেহারার দিকে তাকাইয়া বলে, পয়গম্বর আমি এমন 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 গুনাহ করে ফেলাইছি। নবী আমার ডাক দিয়া বলে, সালামা দূর হ, আমার দরবারে তোর ঠাই নাই, আমার দরবার থেকেও বের হয়ে যা। রহমাতুল লিল আলামিনের দরবার থেকে বের করে দিল। এ যুবকের বৃদ্ধ বাবা, এই চেহারাটা ভালো দেখার জন্য দাড়িটা রাখলা না। আমার নবীকে আমাদের ময়দানে যদি বলে, তুই আমার উম্মত না, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা।
বলো এই দিন তোমার আমার উপায় কি হবে? এ যুবক, পাও দুইটা আগায়া দাও, আমি সবার সামনে তোমার পাও দুইটা ধরবো। যদি বলো পায়ের মধ্যে চুমু খাও, এরপরেও আমি সবার সামনে তোমার পায়ের চুমু খাইব। যদি বলো হুজুর আজকের থেকে দাড়িটা রাখবো, আল্লাহু আকবার, কেউ উঠাউঠি করবে না। এবার সালামা যখন আমার নবী ঘর থেকে বাইর করিয়া দেয়, সালামা ডাক দিয়ে আমার ভাই আমার হাতের রশি খুলো, আমার কোমরের রশি খুলো, আমি আর মদিনায় থাকবো না। যেই মদিনা থেকে আমার নবী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমি আর মদিনার জমিনের মধ্যে থাকবো না। দাও মদিনা থেকে আমাকে বের করে দাও, আমার হাতের রশি খুলে দাও, আমার পায়ের রশি খুলে দাও। সাল আমার হাতের রশি খোলা হইল, মাজার রশি খোলা হইল। সাল আমার পিছনের দিকে তাকায় না, আরে তোমার আমার গুনার দিকে তাকাইয়া নিজেকে নিজে ধিক্কার মারো। আর বলো চোখের মধ্যে কেন পানি নাই? কোন গুনার কারণে আমার মালিক যেমন আমার চোখের পানি শুকাইয়া গেছে, আর কারো দিকে কোনো নজর নাই। বাবা কান্না না আসলে একটু কান্নার ধরো, আমার আল্লাহ মাফ করে দিবে। চক্ষু দুইটা সকলে বন্ধ করিয়া ফেলাও, মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দাও, কেউ কারো দিকে কোনো নজর দিও না বাবা, সাবধান। একটা ফোঁটা পানি যদি পড়ে যায় আমার আল্লাহ জিন্দিগির সব গুনাহগুলো মাফ করিয়া দিতে পারে। এ বাবা চক্ষু বন্ধ করিয়া ফেলাও, আর চিন্তা করো আমার জীবনে কত গুনাহ আল্লাহ রাখা, একটা বার কি হিসাব মিলাইছো? এ যুবকে পর্দার আম্মা জান, স্যার আমাকে আমার নবী ঘর থেকে বাইর কইরা দিতে দেরি হয়, দৌড়াইয়া দৌড়াইয়া আবার পাহাড়ের চূড়ায় চলে যায়, গর্তের মধ্যে ঢুকে সিজদায় পড়ে কাঁদে আল্লাহকে ডাক দিয়া, আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ জিন্দিগির গুনাহ খাতা মাফ কইরা দাও, তুমি ছাড়া আর কোনো গতি নাই। ভাই আবু বকরের কাছে গেলাম, ভাই আবু বকর দরবার থেকে বের করে দিল। ভাই আলীর কাছে গেলাম, আলীও দরবার থেকে বের করে দিল। আহারে ওমরের কাছে গেলাম, ওমরও দরবার থেকে বের করে দিল। রহমাতুল্লিল আলামিনের কাছে গেছি, রহমাতুল্লিল আলামিন দরবার থেকে বের করে দিল। ও আল্লাহ, তুমি আমার জিন্দিগির গুনাহ মাফ করে দাও। 3 দিন 4 দিন হয়ে যায়, সালামা খাবারও খায় না, সালামা পানিও খায় না, সালামার চোখের মধ্যে কোনো ঘুম নাই। হঠাৎ কইরা জিবরাইল আমিন দরবারে হাজির, আর আল্লাহ নবীকে ডাক দিয়া বলে পয়গম্বর, আপনি কেন সালামাকে দরবার থেকে বের করে দিছে? আপনার সালামার জন্য আমার আল্লাহ মাফের ঘোষণা পাঠাইছে, সালামার জিন্দিগির গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে, ওহী পাঠিয়ে দিয়েছে। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবার চোখের পানির এত দাম, আমার আল্লাহর জিন্দিগির গুনাহ মাফ করে দিয়েছে। এর জন্যই তো বলি চোখের পানি ঝরায়া কাঁদো, কারণ চোখের পানি ঝরায়া কাঁদলে কলব সাফ হয়, গুনাহ মাফ হয়, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায়। চোখের পানি ঝরায়া কাঁদো, কারো দিকে কোনো নজর দিও না। যেহেতু নিজের কবর নিজে যাইব, আমার কবর কিন্তু কেউ যাইবে না। এবার আমার নবী মজলিসের মধ্যে দাঁড়ায় বলে, কই আমার সালামা, নিয়ে আয় আমার সালামাকে নিয়ে আয়। মজলিসের মধ্যে থেকে হযরতে ওমর দাঁড়ায় গেছে, বলে ও পয়গম্বর, আমি তো আমার বাসা থেকে আমি সালামাকে বের করে দিয়েছি, আমি সালামাকে ডাকতে যাইব। আবু বকর দাঁড়াইয়া
দাঁড়াইয়া বলে, নবী, আমিও আমার দরবার থেকে ভাই সাহাবাকে বের করে দিয়েছি, আমিও আমার ভাই সাহাবাকে ডাকার জন্য যাইব। আমিও আমার ভাই সালামাকে ডাকার জন্য যাইব। আমার নবীর আরেকজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে, আর ডাক দিয়া বলে, আমিও তো আমার ঘর থেকে সালামাকে বের করে দিয়েছি, আমি আমার ভাই সালামাকে খোঁজার জন্য যাইব। মজলিসের পিছন থেকে মুরব্বী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে, আর ডাক দিয়া বলে, নবীজি, আমিও আমার ভাই সালামাকে ডাকার জন্য যাইব, কারণ আমি যদি যাই আমার সালামা না করতে পারবে না। নবী বলে, যাও যাও, তাড়াতাড়ি গিয়ে আমার সালামাকে নিয়ে আসো, কারণ আমার সালামা এখন তো দামি, ওর চোখের বাণী আমার আল্লাহ মাফ কইরা ওরে মাসুম বানায় দিছে। হযরতে ওমর সহ সাহাবায়ে কেরাম মদিনার অলি গলিতে খুঁজে, না না না, নবীর সাহাবী সালামাকে কোথাও পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে সন্ধ্যার আযান যখন হয়ে যাবে, দেখে একদল রাখাল বনভূমি থেকে ছাগল চড়াইতে চড়াইতে আসতেছে। নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাখাল ভাইয়েরা, এমন এমন বর্ণের একজন লোক তোমরা দেখছো নি? রাখালরা বলে, না, নাম কি তারা জানি না, তাকে তো চিনি না, তবে গভীর রাত যখন হয় ওই পাহাড়ের উপর থেকে এত কান্নার কে যেন এমন জোরে জোরে কাঁদে, আমার সন্তানগুলো ঘুমাইতে পারে না, আমার পশু পাখিগুলো ঘুমাইতে পারে না, আমরা ঘুমাইতে পারি না, এত জোরে তার কান্নার আওয়াজ। ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই সালামা ছাড়া এমন কান্না আর কেউ করতে পারে না, চলো 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 আমরা পাহাড়ের চূড়ায় চলো। গভীর রাত যখন হয়ে যায়, পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে গভীর রাত হয়ে গেছে, যাইয়া দেখে সালামা মাটির মধ্যে গইরা গইরি করে, আর আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, তুমি মদিনার শহরে তাকাইয়া দেখো, তোমার কত বান্দা আরামের বিছানায় ঘুমায়, তোমার কত বান্দারা সন্তান বুকের মধ্যে নিয়ে ঘুমায়, কিন্তু আমি আজকে 3টা-4টা রাত চোখের মধ্যে কোনো ঘুম নাই, আমার বুকের মধ্যে আমার স্ত্রীও নাই। ও আল্লাহ, এরপরেও আমার কোনো আফসোস নাই, যদি গুনাহগার হয়ে কবরে যায় আমি তো বড় জাহান্নামে হয়ে যাব, কারণ আমার নবী বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে দাঁড়ায় সালামাকে ডাক দেয়া বলে, ভাই সালামা, আর কাঁদিস না, এবার একটু তুই নবীর কাছে তোর ঘোষণা আসছে, তুই আমার আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ কইরা দিছে, আয় 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 তোরে নিয়ে মদিনায় যাই। সালামা দাঁড়াইয়া বলে, ভাই ওমর, তুমিও আমাকে ঘর থেকে বাহির করিয়া দিছো, এই ভাই আবু বকরও আমাকে ঘর থেকে আমার গুনার কারণে বাহির করিয়া দিছে, এই ভাই আলীও আমাকে আমার গুনার কারণে তার ঘর থেকে বাহির করিয়া দিছে। শুধু তাই নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন সেও আমাকে ঘর থেকে আমার গুনার কারণে বাহির করে দিছে। না না না, আমি আমার এই চেহারা আমি আর আমার নবীকে দেখাইব না। এ যুবক চিন্তা করেছে, এই গুনাহ নিয়ে কেমনে আমার নবীর সামনে দাঁড়াইবা?
কারণ আমার আল্লাহ তাআলা বলেছে ওই কিয়ামতের ময়দানে কেউ আপন না, কেউ তো আপন না। এই তো একদিন আগে শুক্রবার দিন বাংলাদেশের মধ্যে ভূমিকম্প হয়েছে। কত মানুষ স্ত্রীকে ছাইরা স্বামী দৌড় দিছে, দিছে কি দিছে, সন্তানকে ছাইরা মা দৌড় দিছে, অসুস্থ বাবাকে ঘরের মধ্যে রাইখা সন্তান দৌড় দিছে, দিছে কে দিছে না? আমার আল্লাহ তো বলেছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। মিথ্যা ওলামায়ে কেরাম আছে মিথ্যা। সূরা আর-রহমানের আয়াত আল্লাহ তাআলা বলেছে যে সব ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার মধ্যেই তো প্রমাণ পাই না। তো যে এই কথা বলতেছিলাম, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলে, ভাই না, আমার এই চেহারা আমি আমার নবীকে দেখাইবো না। এই গুনার চেহারা নিয়ে কেমনে আমি আমার নবীর সামনে দাঁড়াইব? আরে না না না, আমি আমার নবীর সামনে যাব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই তোর জন্য মাফের ঘোষণা আসছে, আয় আয় আমাদের সঙ্গে মদিনায় চল, এখনই চোখের পানি ঝরাইতে হবে। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গুনার কারণে যদি কান্না করতে পার, তুমি আমি তো জীবনে কত গুনার কোনো অভাব নাই, চোখের পানি ঝরাও। চক্ষু দুইটা বন্ধ কইরা চোখের পানি দেখো একটা ফোঁটা ফালাইতে পারো কিনা। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনায় রওনা হয়ে গেল। মদিনার মধ্যে ঢোকার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফজরের সময় আমরা মদিনার মধ্যে গিয়া পৌঁছাইলাম। সালামা কেমন যেন পিছনে পিছনে থাকে, আমার নবীর সামনে লজ্জায় যায় না। আমার নবীর সামনে সালামা লজ্জায় যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজরের নামাজে আমার নবী যখন দাঁড়াইয়া দিল, সামনের কাতারে আমরা জায়গা পাইলাম না। কয়েকজন সাহাবী মিলে আমরা ওঠাউঠি করেন না, কয়েকজন সাহাবী মিলে আমরা পিছনের কাতারে দাঁড়ায় গেলাম। আমার নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া প্রথম রাকাতে তেলাওয়াত করে, আল্লাহুম্মা তাকাসুর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যখন আমার নবী আয়াত তেলাওয়াত করলো, ভাই সালামা এমন একটা চিৎকার মসজিদের মধ্যে মারছে, পুরা মসজিদে নববীটা কাইপা উঠল। আমার নবী পরবর্তী আয়াত তেলাওয়াত করে, হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্যতা কত দূর পর্যন্ত? কবর পর্যন্ত, কবরে শেষ। এই আয়াত তেলাওয়াত করতে আমার নবীর দেরি হয়। সালামা এমন একটা চিৎকার মাইরা জমিনের মধ্যে পড়ে গেছে। পুরা মসজিদের নববী থর 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 করে কাঁপে। আমার নবী নামাজটা শেষ কইরা সালামার কাছে আইসা বলে, সালমান ফার্সি, সালামার মাথার মধ্যে একটু পানি ঢালো। সালামার মাথার মধ্যে পানি ঢালবার আগে সালমান ফার্সি সালামার গলার দিকে তাকায় বলে, পয়গম্বর, আপনার সাহাবী সালামা আর জমিনের মধ্যে না। নবী আবার সালামার চেহারার দিকে তাকাইয়া বলে, ভাই সালামা, আমি নবী আমার দরবার থেকে উত্তরে বের করে দিলাম, তোর জন্য মাপের ঘোষণা আসলো, তোর কাছে আমি বলতে পর্যন্ত পারলাম না।
আমার নবীর চেহারা ভিজা ভিজা, দাড়ি ভিজা ভিজা, পানি জমিনের মধ্যে পড়ে যায়। সাল আমাকে ধইরা কপালের মধ্যে চুমু খায়। সাল আমার কপালের মধ্যে আমার নবী চুমু খায়। আর তোমার আমার চেহারা দেখে আমার নবী যদি তাড়াইয়া দেয়, আর কিন্তু বাঁচার কোনো উপায় নাই বাবারে, আর কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবী সালামার চেহারা দিকে তাকায়া ডাক দিয়া বলে, সালামার চোখটা খোল, আমি নবী তোর কাছে একটু তোর মাফের ঘোষণা নিজ মুখে দিয়া দেই। সালামাকে আমার নবী বলে, সালামাকে দাফনের ব্যবস্থা করো, খবরদার আমি নবী নিজ হাতে গোসল করাইব, আমি নবী নিজ হাতে কাফন পরাইব, আমি নবী নিজ হাতে সালামার দাফন দিয়া দিব। আল্লাহু আকবার। আমার মায়া নবী রহমাতুল্লিল আলামিন সালামাকে গোসল দিল। কাদের মধ্যে আমার নবী সালামার লাশটাকে রেখা কবরের দিকে যখন নিয়ে যায়, আমার নবী পায়ের মাটির মধ্যে পাড়া দেয় না, বুড়া আঙ্গুলির মধ্যে আমার নবী ভর দিয়া 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 হাতে সালামাকে দাফন করার পর আমার নবী কান্না থামাইতে পারে না, চোখের পানি ছড়ায় ছড়ায় কাঁদে। এবার সাহাবারা ডাক দিয়া বলে, ও নবীজি, আপনি কেন 5 মিনিটের মধ্যে রাখলেন না? আমার মায়া নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবারে, ওই সালামা এত দাবি কান্না করার কারণে হয়ে গেল। আমার সালামার জানা যায় আসমানি ফেরেশতা গুলা নাই বা পর বিচার দিছে, পর বিচার দিছে। আমি নবী যেন ওই ফেরেশতাদের পরের মধ্যে পা না লাগে, এই কারণে আমি বুরাত কুল দিয়া হাইটা হাইটা গেছি। এর জন্য বলি ভাই, চোখের পানির বড় দাম। কারণ কিয়ামতের ময়দানে বাবা সন্তানের নাই, সন্তান বাবার নাই, কেউ কারো পাশে থাকবে না। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন কাদামাটি দিয়া কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। সিজদায় গিয়া বলবে, একটু মায়া ডাক দাও, এতগুলো মানুষের ডাকের মধ্যে কোনো মজা নাই, এতগুলো মানুষের ডাকের মধ্যে কোনো মায়া নাই। মায়া মায়া ডাক দাও, আল্লাহু আকবার। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাপ পায়া গেল। কেমনে আমার নবীর সামনে দাঁড়াইবা? চেহারাটা ভালো করার জন্য মুখের দাড়িটা রাখলা না, মাথার মধ্যে চুল লাগাইলা, খেলো আর দেখা দেখা তাদের অনুযায়ী একটা যুবক আসো কিনা দাঁড়াইয়া ওয়াদা করবা, হুজুর এতদিন পর্যন্ত বুঝি নাই, আর জিন্দিগিতে কোনদিন দাড়িতে খোর লাগাইব না। একজন 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 কেউ আছে? বাবা দাঁড়ায় যান মজলিস থেকে, মুসাফির মানুষ, আমি তার জন্য দোয়া করে যাবো। একজন মানুষ একটু দাঁড়ান না, একজন মানুষ দাঁড়ান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, নারায়ে তাকবীর। দাঁড়ান না, দাঁড়ান না, আল্লাহ তাআলার কাছে একটু ওয়াদা করেন, আজকের থেকে আর দাড়িতে খোর লাগাইব না। একটু দাঁড়ান, আল্লাহকে সাক্ষী রাখেন। একটা মানুষ চাই, আল্লাহ তাআলা ভাইকে কবুল করুক, জোরে করে আমিন। এই আশেপাশে যারা আছে এদেরকে একটু খোঁচা দিয়ে দাঁড় করান না। এতক্ষণ কি আলোচনা শুনলেন? আল্লাহ নবী যদি কিয়ামতের ময়দানে বলে তুই আমার উম্মত না, তখন কোথায় যাব? এই কারণে সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী